তা মারা গেছে দাদা, গাছটা মারা গেছে। ভাই তুমি এলো? হ্যাঁ রুকন, কিসে? ভাই রে, তোমার তো মান সম্মান লইয়া সব শেষ। কি কস তুই রুকন? আমার একটু বুঝাই কত, তোর কথা তো আমি আগা মাথা কিছুই বুঝতাছি না। কিতা কইম রে ভাই, মান সম্মান বিষয় কি মুখে আসতে চাই না, বাজে কথা ফসা কথা ভাই। এটা কি কইতাছস তুই? আমার একটু বুঝাই কত, তোর কথা আমি বুঝতাছি না হনো। ভাই তোমারে খুঁজতে খুঁজতে আমি ল্যাঙ্গা হইছি। কে রে? তোমার বাড়িতে গেছিলাম, হ্যাঁ। ভাবিরে কইছি কয় কাজ করতেছে। হ্যাঁ ওহন ভাই তোমারে খুঁজে আইছি, কি বাজে কথাটা কই ভাই। আচ্ছা ক তুই, আমি শুনি ক। ভাই মনে কিছু দিবা না তো? না না তুই ক। ভাই যে জিনিস দেখে আইছি, যে দৃশ্য দেখে আইছি ভাই, তোবা তোবা ভাই। সি 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 আজ গেলে আর মেয়ে সন্তানরা ইতা করে কিবা কই যে ভাই। তুই কিতা কইতাছস একটু ভালো রে ক, তোর বাবির কিছু? আরে না, তোমার একটা বইন আছে না? হ্যাঁ ছুটি। হ্যাঁ হ্যাঁ এই দেখে আইছি বার্সিরি এলাকার ফারো হ্যাঁ। একটা ছেলার লগে গসা মান্দা করতেছে। কিবা কই ভাই সব কথা, তুই বড় ভাই মানুষ, তুই নিজে চোখে দেখছস? তুমি আমার অবিশ্বাস করো ভাই। আমার জীবনের সবকিছু আমি শেষ করে আমার বোনের আবার করাইতেছি, আর তুই এটা আমার কি কইলে তুই? ও ভাই বিষয়টা দেখে আমারও খারাপ লাগছে অনেক। ভাই তুমি আমার এলাকার ভাই, তুমি আমার বিশ্বাস করো আমি জানি, আর তোমার অনেক দিন থেকে তোমার মাইনে আইছি বড় ভাই হিসাবে ভাই। অন তুমি হয়তো আমার কথাটা বিশ্বাস করতা না, বিশ্বাস না করো তা আমার লগে লও দুই চোখে দেখবা না। তুই এটা কিতা শুনাইলি আমারে? আমি এত কষ্ট করি আমার বোনের লেখাপড়া করাইতেছি, শুনছি যে নেত্রকোনা ভার্সিটির মধ্যে খুব পড়ালেখার শাসন আছে, এরকম কোনো কাজ কাম চলে না, আর এটা তুই আমার কিতা শুনাইলি রে ভাই? তুই হ্যাঁ আমার ভাই। দেখাই তারবি? তুমি আমার লগে আয়ো ভাই, হ্যাঁ আয়ো নিজের চোখে দেখবা, তুমি আয়ো আমি নিজের চোখে না দেখলাম এটা বিশ্বাসই করতাম না আমি এটা। আয়ো। আচ্ছা ঠিক আছে যাচ্ছি রে। যা যা। কোন তুই আমার কইলে যাইতেছস? ওই দাও তোমার বোন, ওই দেখছ তুমি তো আমার কথা বিশ্বাস করলা না। রুকন, এটা কি আমার বোন? আমি তো বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ আমার বোনের কথা লো, হ্যাঁ আমি এত কষ্ট করি আর লেখাপড়া করাইতেছি, এইটা ভালো করতো আমার ভাইজা আমি আয়ো আর ভাই। দেখতে পাবো না। আয়ো। আচ্ছা ঠিক আছে, আমি রাজি আছি। প্রমেশ, প্রমিস। হ্যাঁ তুমি তোমার বাইকে রাজি করাও, আমরা অল্প কিছুদিন ভিত্তি আমরা বিয়ে করে নিব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, চলো। আরে ভাইয়া, সুটি বাড়িতে যাও নাই? রাস্তা বসে রইছো? বসে রয়েছি, তোর সাথে দুইটা কথা কইতাম। কি কথা বলবা? যে কথাটি আমি কইয়াম এটি বাড়িতে কোন যেত না, বাড়িতে কইলে তোর বাবি শুনবো, হয়তো আশেপাশের ঘর আছে এরাও শুনবো, পাড়া প্রতিবেশী শুনবো। আমি চাই না আমার ঘরের কথা, আমার বোনের কথা মাইসে শুনুক। আরে ভাইয়া, কি এমন কথা যে রাস্তায় আমাকে বলতে হবে, বাড়িতে বলা যাবে না? বলো তো ভাইয়া কি হয়েছে? বোন রে, আমার মা বাবা জ্বালা মারা গেছে, বলো তুই ছোট মানুষ, তোরে আমার মা আমার হাতে তুলে দিয়ে কইছে যে আমার সন্তানের মতন তোরে আমি মানুষ করতাম, তোর লাগিন লাগাতে আমি একটা সন্তান নিছি না, তোরে মানুষ করছি আমি আমার সন্তানের মতন। আর আজকে আমি আমার চোখকে কি দেখলাম, তুই একটা স্যারের লইয়া বইয়া গপ করতেছস, এটা কি আমি দেখবাম যে জীবন আমি কোনোদিন কল্পনাও করছি না। কিবা পারলি তুই বই। ভাইয়া, ও আমারে ভালোবাসে, আমি ওরে ভালোবাসি। ও বলছে আমাকে বিয়ে করবে। ওর সাথে এই ছেলেটা কয়দিনের পরিচয় বোন? সত্যি করে কো, তুই বই মিস হতো বুঝতো, সত্যি রে কো। ভাই, এই ছেলেটা আমার সাথে অনেকদিন ধরে ঘুরতেছে, কিন্তু এই তো 4-5 মাস ধরে সম্পর্ক। 5 মাসের সম্পর্ক, তোর বিয়ে করবো? বলছে তো বিয়ে করবে। হ্যাঁ? করবে। তোর যদি কলঙ্ক লেপন করে চলে যায়? না, করবে না ভাইয়া, তুমি ওর সাথে কথা বললো। ভাইয়া, ও আমারে বিয়ে করবে, ও আমারে বিশ্বাস করে, আমি ওরে বিশ্বাস করি। ভাইয়া, তুমি ওর সাথে কথা বলে দেখতে পারো। তুই যদি ওরে বিশ্বাস করে থাকে তো হস, তা আমার তোর বিশ্বাস করে লাগে না, কিন্তু বোন রে ডর করে। আমরা গরিব মানুষ, আমরা উপরে যদি একবার কলঙ্ক হয়ে যায়, সারা জীবন এই কলঙ্কের বোঝা আমরা লয়ে লয়ে পূরণ লাগবো। যে কারণে আমি তোর লয়ে সবসময় ভয়ে ভয়ে থাকি। ভাইয়া, সে এরকম ছেলে না, আমার খুব বিশ্বাস হয় ওর প্রতি। আর তুমি ওর সাথে কথা বলে দেখতে পারো। ভাইয়া, তুমি বোন রে, আমার একটা কথা রাখবি তুই? কি কথা ভাইয়া? আমি এই ছেলেটার লগে যে এলাকাত কথা না কই, এলাকাত তুই ভার্সিটি যাইস না আর ওর সাথে দেখাও করিস না। আচ্ছা ঠিক আছে ভাইয়া। কথাটা রাখবি বোন? হ্যাঁ ভাইয়া, তুই আমার সাথে কথা দে। কথা দিলাম ভাইয়া। আচ্ছা ঠিক আছে, যা তুই বাড়ি যা, আমি এখানে যাইতেছি।
যা যা যা। ভাই, আপনার নাম কি শাহজাহান? জি আমার নাম শাহজাহান। আপনার বাড়িটা কি নেত্রকোনা সদর? জি আমার বাড়ি নেত্রকোনা সদরে। আমি আপনার সাথে দেখা করতে আসি। কেন, কি সমস্যা? আমি এই যে সুইটি আছে না, সুইটির বড় ভাই আমি। ছুটি? ছুটিকে? সুইটিকে চিনেন না? না চিনতে পারতাছি না তো। এই যে- ছুটি আপনার কি হয়? আমার ছোট বোন। এই যে গতকালকে দেখা করছিলেন, আপনারা দুইজনে বসে কথা কইছিলেন। ও হ্যাঁ হ্যাঁ, একটা মেয়ের সাথে কথা বলছিলাম। কেন, কি সমস্যা আপনার? একটা মেয়ে মানে ভাই, আমি কথাটা বুঝতে পারছি। আরে ভার্সিটিতে লেখাপড়া করলে এরকম অনেক মেয়ে আসে যায়, অনেক মেয়ের সাথে কথা বলি, কিন্তু আপনার সমস্যা কি? ভাই, এটা তুমি কি কইছো? আমি তো তোমাদের কালকে সব কথা শুনছি। তুমি আমার বোনের হাত ধরে কথা দিছো, আমার বোনের বিয়া করবা। এই কথাগুলো তুমি কালকে বলছো না? ও এই কথা? আরে এসব তো কত কিছু হয়। ভার্সিটিতে লেখাপড়া করলে হাতে হাত রেখে অনেক কিছু হয়, অনেক মানুষের সাথে, অনেক মেয়েদের সাথে আমাদের লিঙ্কটা চলতে হয়। শুনেন, ভার্সিটিতে লেখাপড়া করলে এসব কিছু দেখে পারা যায় না। এসব অনেক কিছু হয়, একটা ছেলের জীবনে, একটা মেয়ের জীবনে অনেক আসে যায়। ভাই ভাই, আমি গরিব মানুষ, আমি কৃষি কাজ করিয়া আমি আমার বোনের লেখাপড়া করাইতেছি। বাইরে আমি তন্তুনে বাউদুরি ভাই। আরে মহা সমস্যায় বললাম তো, আপনাদের সমস্যাটা কি আপনাদের?